সবাই বলবেন হয় আউট ভরসাহীন, দ্রুত আমাদের নিয়োগ দিন। হয় আউট ভরসাহীন, দ্রুত আমাদের নিয়োগ দিন। হয় আউট ভরসাহীন, দ্রুত আমাদের নিয়োগ দিন। হয় আউট ভরসাহীন। ঠিক আছে না ঘোড়া ঘোড়া প্রচুর বাইক স্টেট পাস একসঙ্গে জমায়েত হয়েছে। যে সমস্ত সহযোদ্ধারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা ভেতরে প্রবেশ করুন। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন। যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন, দয়া করে লাইনে প্রবেশ করে যান। ঠিক আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কর্মসূচি শুরু করব। ঘুরে আসি আমি। মনে একটা কান্না রাখো। অনেক মেয়েরা প্রত্যেক 22 স্টেট সহযোদ্ধাকে বলা হচ্ছে তারা লাইনটা একটু ঠিক করে দাঁড়ান। তো আমাদের মিছিল স্টার্ট হচ্ছে। যারা যারা 22 স্টেট পাশে আছো আশেপাশে, তারা অবশ্যই লাইন এসে দাঁড়াও। লাইনটা পেছনের দিকে দেখো বেড়ে বেড়ে যাচ্ছে, লাইনটা ঠিক করো। সব পেছনের দিকে লাইনে এসে যোগদান করো সবাই। হ্যালো, যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকের কাছে একটা আবেদন, আপনারা অনুগ্রহ করে লাইনটা একটু সোজা করুন। লাইনে দাঁড়ান, প্রত্যেকে বিশৃঙ্খলভাবে কেউ এদিক ওদিক থাকবেন না। যারা এদিক ওদিক বিশৃঙ্খলভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা অনুগ্রহ করে লাইনটা মেনটেন করুন। লাইনে আসুন।
পুলিশ প্রশাসন যারা রয়েছেন তাদেরকে একটু সহযোগিতা করুন। আর অবশ্যই আমাদের এটা কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে, আমাদের দীর্ঘদিনের দাবি যেটা ছিল আজও সেই একই আছে, তার বাইরে কিন্তু আমরা বেরোবো না। আমাদের দাবি কি ছিল? দীর্ঘদিন পর আমরা একটা নিয়োগের সুযোগ পেয়েছি, শূন্য পদ আমরা পেয়েছি কত? 13,421। আমাদের প্রার্থী রয়েছে প্রচুর, সেই প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের সাপেক্ষে এই 13,421 শূন্য পদ পর্যাপ্ত নয়। আমরা শূন্য পদ বৃদ্ধির দাবি জানাচ্ছি। অবিলম্বে আমাদের শূন্য পদটাকে 13,421 থেকে পর্যাপ্ত পরিমাণ সংখ্যায় বৃদ্ধি করতে হবে। নতুন সরকার, নবগঠিত সরকারের কাছে আমাদের এই আবেদন আমরা এই মিছিলের মাধ্যমে তুলে ধরব। এবং অবশ্যই আমাদের দাবি যেটা আমরা চিরকাল করে এসেছি, ইন্টারভিউ নোটিশ আমরা পেয়েছিলাম 2025 সালের নিয়োগ প্রক্রিয়া। আমাদের ইন্টারভিউ শুরু হয়েছিল, নির্বাচন প্রক্রিয়ার ফলে মাঝ মাঝে সেটা স্থগিত হয়ে যায়। তারপর আমাদেরকে আবার অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘদিন, 4টে মাস আমরা প্রায় অপেক্ষা করছি নতুন সরকার গঠনের পর থেকে। আমাদের দাবি কিন্তু দুটোই, মূল দাবি একটা অবশ্যই নতুন যে শূন্য পদের যে দাবি, শূন্য পদ বৃদ্ধির দাবি এটা যেমন আছে, সেই সঙ্গে সঙ্গে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং কোনোরকম জটিলতা মুক্তভাবে আমাদের এই নিয়োগটা হওয়া চাই। নবগঠিত সরকারের কাছে আমাদের এই আবেদন, এই মিছিলের মাধ্যমে আমরা এগুলোই তুলে ধরবো। এর বাইরে আমাদের কোনো দাবি থাকবে না। প্রত্যেককে কতগুলো বিষয় একটু নিশ্চিত করতে হবে যেন আমাদের প্রত্যেকের কাছে আমাদের পরিচয় হচ্ছে প্রাথমিক টেট উত্তীর্ণ আমরা। হ্যালো, আমাদের মিছিলে যে সমস্ত সহযোগিতারা প্রত্যেককে জানানো যাচ্ছে আপনারা আপনাদের টেট পাস সার্টিফিকেট সঙ্গে রাখবেন। প্রত্যেকের টেট পাস সার্টিফিকেট সঙ্গে রাখা বাধ্যতামূলক। বারবার করে একটি বিশেষ ঘোষণা সবাইকে জানানো যাচ্ছে, প্রত্যেকের সঙ্গে টেট উত্তীর্ণ সার্টিফিকেট রাখা বাধ্যতামূলক। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের মিছিলের দাবি হবে দুটো দাবি: ভ্যাকান্সি বৃদ্ধি করা এবং স্থগিত ইন্টারভিউ পুনরায় শুরু করা। আমাদের দুটো দাবি: ভ্যাকান্সি বৃদ্ধি করা এবং স্থগিত ইন্টারভিউ পুনরায় শুরু করা। তার অন্যথা অন্য কোনো দাবি নয়। এই দুটো দাবি থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা 2024 সালে আমাদের আন্দোলনের ছবি। আমরা দীর্ঘ 2 বছর হয়ে গেল, এখন আমাদের নিয়োগের কোনো পুরা 2022-এর ছবি। 31শে জুলাই 2024-এর ছবি। এই ছবি সংবাদপত্রের এটা সৌরভ, সৌরভ ভাই না আমরা কারা? ওই ছেলেটা নিয়োগ 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 চাই। মাইকে দাও, মাইকে 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 দাও, মাইকে মাইকে সবাই স্বচ্ছ যখন 22 স্টেট, আমরা সবাই ডিএলএড শোষণ
চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ 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 চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। এ আমাদের ঘরে পুরো পাপ বাড়ছে, বয়স বাড়ছে, চাপ, 22 স্টেটের বঞ্চনা, মানছি না, মানবো না, মানছি না, মানবো না, এ মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এ টেট 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 ভাওতাবাজি, মরছে শুধু বেকার লোক, যোগ্য যখন আমরা সবাই, আমাদের নিয়োগ হোক, নিয়োগ হোক, নিয়োগ হোক, আমাদের নিয়োগ হোক। নিয়োগ হোক, নিয়োগ হোক। প্রাইমারিতে পঞ্চম শ্রেণী আমাদের অধিকার ছিনিয়ে নিলেই মানবো কেন, লড়াই হবে জোরদার, জোরদার, জোরদার। এ আকাশ পাতাল ধরাতল দাপিয়ে চলো যুবক দল, ছিনিয়ে নিতে অধিকার, আওয়াজ হবে জোরদার, জোরদার, জোরদার। ইন্টারভিউ নোটিশ দিন, পিআরটিআর ছাপিয়ে দিন, 22 স্টেট দিচ্ছে ডাক, যোগ্যরা সব স্কুলে যাক, সোনার বাংলা গড়ে দিন, বেকারত্বের মুক্তি দিন, 22 স্টেট দিচ্ছে ডাক, যোগ্যরা সব স্কুলে যাক, স্কুলে যাক। বদলের 4টি মাস, বেকারের মুখে নাইকো গ্রাস, অপেক্ষার আর কতদিন, শিক্ষামন্ত্রী বার্তা দিন। দিন বদলের 4টি মাস, বেকারের মুখে নাইকো গ্রাস, অপেক্ষা আর কতদিন, শিক্ষামন্ত্রী বার্তা দিন। কোটের খেয়া পার হলো নিয়োগ, এবার শুরু করো, বার্তা চাই, বার্তা চাই, মাননীয়ার মিথ্যাচারে বেকারের পাতে পড়লো ছাই, ভরসা তোমায় করেছি এবার সরকার, তুমি নিয়োগ দাও, মাননীয়ার মিথ্যাচারে বেকারের পাতে পড়লো ছাই, ভরসা তোমায় করেছি এবার নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। 7টি বছর হলো পার আগের সরকারের মিথ্যাচার, নতুন সরকার দিয়েছে আশ্বাস, অতি দ্রুত নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। দীর্ঘ বছর হলো পার আগের সরকারের মিথ্যাচার, নতুন সরকার দিয়েছে আশ্বাস, অতি দ্রুত নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। ভয় আউট, ভরসা ইন, ইন্টারভিউ নোটিশ দিন, নোটিশ দিন, নোটিশ দিন, ভয় আউট, ভরসা। মিছিলটা এবার শুরু করতে হবে, মিছিলটা এবার। আচ্ছা, এবার আমরা মিছিলটা এবার আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবো। প্রত্যেককে অনুরোধ করছি, যারা সামনে দাঁড়িয়ে আছেন প্রত্যেককে মিছিলের ভেতরে ঢুকে যান, সামনেটাতে ভিড়টা ছেড়ে দেবেন। মিছিলটা এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। দিদি, আচ্ছা, মিছিলটা এবার আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যারা সামনেটাতে ভিড় করে দাঁড়িয়ে আছেন চাকরি প্রার্থী, প্রত্যেককে বলবো আপনারা লাইনে ঢুকে যান, সামনের ভিড়টা সরুন। মিছিল শুরু করা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ ঘোষণা। মিছিল শুরু করা হচ্ছে। প্রত্যেকের কাছে আমরা বারবার বলে দিয়েছিলাম যে ডেথ সার্টিফিকেট আনতে হবে, প্রত্যেকে ডেথ সার্টিফিকেটটি বার করে রাখবেন, দয়া করে প্রত্যেকে নিজ নিজ ডেথ সার্টিফিকেট বার করে রাখবেন। যারা নিয়ে এসেছেন প্লিজ দায়িত্বে সেটা দেখাবেন বা এয়ারবোন, এয়ারবোন, আর পেছনে দিকে যাচ্ছি, এয়ারবোন। রাস্তার মধ্যে আমরা শুরু করব। যাদের কাছে ডেথ সার্টিফিকেট রয়েছে প্রত্যেকে ডেথ সার্টিফিকেট যে আগের যেই এক্সামগুলো হয়েছিল নাকি ওয়েবার নেই, ডেথ সার্টিফিকেট নেই, তো আমাদের যারা যারা ভলেন্টিয়ার রয়েছে প্রত্যেকে পজিশন নিয়ে নাও, যারা যারা ভলেন্টিয়ার রয়েছে প্রত্যেকে নিজস্ব পজিশন নিয়ে দায়িত্ব পালন করো। প্রত্যেককে ডেথ সার্টিফিকেট শুনুন, সবার উদ্দেশ্যে বলছি, ডেথ সার্টিফিকেট সবাইকে আমার কথা বলা হয়েছিল, তার কিছু কারণ বলতে গত সরকার সবকিছুই করেছে দুর্নীতিগ্রস্ত, যদি কোনো কিছু স্বচ্ছ থাকে সেটা একমাত্র 2022-এর 2022-এর জন্য জোরদার একটা দিন, সেই স্বচ্ছতার প্রমাণ দেখাতে আমরা বলেছিলাম 2022-এর সার্টিফিকেট পাস যারা করেছেন তারা সার্টিফিকেটটা নিয়ে আসবেন, ঠিক আছে?
আর এটাও খেয়াল রাখতে হবে মিছিলে যাতে আমাদের 2000 চাকরি বাকরি 2022 ছাড়া অন্য কেউ প্রবেশ করতে না পারে, সেটাও নজর রাখার জন্য আমরা বলেছিলাম। 2022 থেকে 2023 একমাত্র স্বচ্ছ। চলে এসো বাইট দাও, এই চলে এসো বাইট দাও। সে লোকটা কি? সত্যজিৎ বা অমিত বা সুবীর কেউ একজন সামনে চলে এসো। পারিস? কি লাগলো ভেঙরা আছে আমার তো হাত পা কেটে দিলে পরে একটা হ্যালো 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 ওইটা এক্সামটার নয়, এক্সামটার মানে যাতে জমি যায়। ও জমিটা সরি এটা ফিজিক্যাল না, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ চাকরি পেয়ে যাবে। ও সিট বেশি আছে। হ্যালো 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 ভাইরাল ওইটা কিন্তু আমার ভাইরাল। এ ফিনিশ করছি, ফিনিশ করবো না থাকবো। দাঁড়া ব্রাইটনেসটা বাড়ায়। এখন সরকার দ্রুত আমাদের নিয়োগ দিন। এই 7 বছর হলো পর আগে সরকারের মিথ্যাচার, নতুন সরকারের আশ্বাস দ্রুত আমাদের নিয়োগ দিন। দ্রুত মানে কতদিন? এবার আমাদের নিয়োগ দিন। জবাব চাই, জবাব দাও। বঞ্চিত পর্ষদ তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। একে একে উৎসব চাই, আমাদের কোন উৎসব নয়, পর্ষদ তুমি জবাব দাও। জবাব চাই, জবাব দাও। বাবা মায়ের চোখের জল শনিবার গতকাল পর্ষদ তুমি জবাব দাও। চোখে আর তেজ তেজ পুরো। পেটের জ্বালা পেটের বোঝা আর জানানো পারছে না। আপনারা যারা ঘরে আছেন লাইভ দেখছেন ভিডিওটা শেয়ার করুন। এখানে আমাদের স্যাটেলাইট মিডিয়া যারা এই সরকারের আগে যারা ছিল তেমন কেউ কিন্তু এরকম আসেনি, কিন্তু যারা লাইভটা দেখছেন সোশ্যাল মিডিয়ার কিন্তু একটা পাওয়ার আছে। ভিডিওগুলো শেয়ার করুন, নিজেদের টাইম লাইনে আপনারা শেয়ার করুন। মিডিয়া বর্তমানে বোধহয় বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে যেটা, কারণ যেই সব মিডিয়া আগে ছিল আগে সরকারের আমলে এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাই যারা লাইভটা দেখছেন আপনারা এটাকে ভিডিও শেয়ার করুন। এই নিয়োগ বন্ধ 4 মাস অতিরিক্ত কি উপহাস? প্রশাসন জবাব দাও। আমি ভাত খাইনি। হ্যালো হ্যালো স্টার্ট করো, স্টার্ট করো। এই আমরা কারা, এই যাচ্ছে কারা, যাচ্ছে কারা? এই পুরুলিয়াতে, এই কোচবিহারে, এই রাজপথে, বাঁকুড়াতে, এই বীরভূমেতে, কোচবিহারে, পুরুলিয়াতে, এই হুগলিতে। দিনবাজারের 4টি মাস বেকারত্বের নাইকো ঘাস। অপেক্ষার কতদিন? শিক্ষামন্ত্রী বার্তা দিন। বার্তা দিন, এই নিয়োগ বন্ধ 4 মাস অতিরিক্ত কি উপহাস? শিক্ষামন্ত্রী জবাব দিন। এই অতি এই আমরা কারা, এই যাচ্ছে কারা, এ পা মিলিয়ে, এ বঞ্চিতরা, এ রাজপথেতে, এই নোটিশ 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 চাই, বলবে আগস্ট মাসেই নোটিশ চাই, ঠিক আছে?
আগস্ট মাসেই নোটিশ চাই। আরে আমরা কারা, যাচ্ছে কারা এই রাজপথেতে, কলকাতাতে, এই পুরুলিয়াতে, ওই ছেলেটা, এই মেয়েটা। লাইভকে শেয়ার করুন, লাইভটাকে শেয়ার করুন। 140 জন দেখছেন, 140 জন শেয়ার করুন। এখানে স্যাটেলাইট মিডিয়া দেখতে পাওয়া যাচ্ছে না, তাই আমাদের সোশ্যাল মিডিয়ার পাওয়ার দেখাতে হবে। ভিডিওটা শেয়ার করুন যেন পশ্চিমবঙ্গের প্রতিটা প্রান্তে এই বার্তাটা দেখতে পারে যে আগে বঞ্চিত ছিলাম, এখনো রয়ে গেছি। কোন অজানা কারণে আমাদের ইন্টারভিউ স্থগিত আছে। আমাদের হাইকোর্ট থেকে কোনো স্থগিত নেই, সুপ্রিম কোর্ট থেকে স্থগিত নেই। আপনারা সামনের চিত্রটা দেখলে আপনারা দেখতে পাবেন যে সেই রকম ভাবে কোনো স্যাটেলাইট মিডিয়া কিন্তু খবর করছে না। এই ধরনের আমাদের যে কলকাতার দেবকে যে ছোট ছোট যে মিডিয়াগুলো আছে তারা কিন্তু খবর করছে। কোথায় অ্যাম্বুলেন্স ছাড়ছাই নাকি? নোটিশ 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 চাই, নোটিশ 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 চাই, আগস্ট মাসেই নোটিশ চাই। ঠিক আছে, এই আজ কি বলবো, নোটিশ চাই, স্থগিত হওয়া নোটিশ চাই, স্থগিত হওয়া নোটিশ চাই, আগস্ট মাসে নোটিশ চাই, আজকে নোটিশ, এই নোটিশ 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 চাই আজকে, আজকেই। এই নোটিশ 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 চাই, 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 নোটিশ চাই, এই নোটিশ 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 চাই, নোটিশ 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 চাই, নিউ নোটিশ চাই। এগুলো গ্যাপ করতে বলো না, ডিসটেন্সটা তো বেশি হবে, এগুলো একটু গ্যাপ করতে বলো, লাইন গ্যাপ, একটা চাপ হয়ে যাচ্ছে লাইনটা, ওই মাইকটা কোথায়? পিছনে রয়েছে, লাইনটা গ্যাপ করে লাইনটাকে ইন্টারভিউ নোটিশ চাই, শূন্যপদ বৃদ্ধি করে চলতে থাকা প্রক্রিয়ায় নিয়োগ চাই। আপনারা দেখছেন তবুও কিন্তু অনেক অনেক হাজার হাজার চাকরি প্রার্থী আসছে, বহু দূর থেকে এসছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে এসছে। আমাদের এই মিছিলের শুরু আর কোনটা শেষ নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এই নোটিশ 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 চাই, এই নোটিশ 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 চাই। এই আমাকে দাও গাড়িটা, দাও নোটিশ চাই, নোটিশ চাই। তো দীর্ঘ 4 বছর বঞ্চিত আমরা। 2022-এ আমাদের পরীক্ষায়, আজ 2026, মাঝে আবার ইন্টারভিউ দিয়েছিল আমাদের, কিন্তু বর্তমানে ভোটের কারণে ইন্টারভিউ স্থগিত হয়ে যায়। তো আমরা চাই অতি দ্রুত থেমে থাকা যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ চালু হোক। নোটিশ চাই, নিয়োগ চাই, নোটিশ চাই, নিয়োগ চাই, নোটিশ চাই। চারিদিকে হাহাকার, শিক্ষকদের চিৎকার, সরকার তুমি চাকরি দাও, নিয়োগ দাও, চাকরি দাও, প্রাথমিকের নিয়োগ চাই, নিয়োগ চাই। অবিলম্বে শূন্যপদ বৃদ্ধি করে চলতে থাকা ইন্টারভিউ শুরু করো, অবিলম্বে
অবিলম্বে প্রাথমিকে শূন্যপদ বৃদ্ধি করে ইন্টারভিউ শুরু করো। 5 বছরের বঞ্চনা মানছি না, মানবো না। শিক্ষক 5 বছরের বঞ্চনা। অবিলম্বে প্রাথমিকে শূন্যপদ বৃদ্ধি করে ইন্টারভিউ নোটিশ চাই। ওই আরে মাঝখান দিয়ে সবাই অ্যাম্বুলেন্সটাকে একটু সাইড দিয়ে দাও, অ্যাম্বুলেন্সটাকে সাইড দিয়ে দাও, যারা আছো অ্যাম্বুলেন্সটাকে সাইড দিয়ে দাও। সরকার আছে, সরকার চাই, 22 স্টেট নিয়োগ চাই, সরকার তুমি চাকরি দাও। সরকার আছে, সরকার চাই, 22 স্টেট বঞ্চনায় জবাব চাই, জবাব চাই। সরকার চাই, সরকার আছে, 22 স্টেট বঞ্চনায় জবাব চাই, জবাব চাই। 22 স্টেট নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। 22 স্টেট নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। শূন্যপদ বৃদ্ধি করে ইন্টারভিউ নোটিশ চাই, নোটিশ চাই। প্রাথমিকে চলতে থাকা ইন্টারভিউ নোটিশ চাই, প্রাথমিকে থমকে দেওয়া ইন্টারভিউ নোটিশ চাই। প্রতিনিধিতে শূন্যপদ বৃদ্ধি করে ইন্টারভিউ নোটিশ চাই, নোটিশ চাই। সবাই একটু লাইনটা দুদিকে চওড়া করে সরে যাও, ডান দিকে যারা আছো ডান দিকে চেপে যাও। ভোটের চমকে আসছে, 16 নিয়োগ এবার শুরু করো। ভোটের পালা আসছে, 16 নিয়োগ এবার শুরু করো। 5 বছরের বঞ্চনা মানছে না, মানব না। একদম তাই, আমরা সরকার পরিবর্তনের পর অত্যন্ত এরকম আশাবাদী এবং আমরা ভেবেছিলাম যে সরকার নতুন সরকার জানিয়েছিল ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে শূন্যপদ পূরণ করা হবে, কিন্তু আমি আপনাদের মাধ্যমে আপনাদের বলছি যে আমাদের যে নিয়োগ প্রক্রিয়া হাইকোর্ট বলে কোনো স্থগিতাদেশ নেই, কোনো অজানা কারণে আমাদের ইন্টারভিউ থাকে। আমরা এই যে তারা 22 স্টেট এবং 23 স্টেট এরকম পুরো হয়ে আছে, তারা একবার রিক্রুটমেন্টের সুযোগ পায়নি এবং আমরা দেখতে পাচ্ছি শিক্ষকের অবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দ্রুত আমরা এই নিয়োগের দাবির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে আজকে এসেছি। সরকার বলেছিল আসলে 3 মাসের নিয়োগ নিয়োগের পূরণ করবে। 3 মাস পার হয়ে গেছে, সারা নেই কেন? সারা নেই। এবার 3 মাস একটা খুবই সংক্ষিপ্ত সময়। আমরা সরকারের কাছে দিচ্ছি এবং আমরা চাই যে সরকার যেন আমাদের রিক্রুটমেন্ট শেষ করে, কারণ আমাদের ইন্টারভিউ অর্ধেক আটকে আছে। যে ইন্টারভিউ অর্ধেক আছে, সরকার যেন দ্রুত এই ইন্টারভিউ শেষ করে। তারপরে রাস্তায় নামলেন কেন? 6 মাস আগে সময় দেয় তো, আমরা সময় বার্তা পাঠিয়েছিলেন। ব্যাপারটা হচ্ছে সরকার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু চাকরি প্রার্থীদের ভাগ্যের পরিবর্তন কিন্তু এরকম হচ্ছে না। আমরা দেখছি বারবার আগে সরকারের আমলে যেমন আমরা রাজপথে দেখেছি যে কাজটা হবে, আবারও আমাদের কিন্তু রাজনীতি হচ্ছে। এবারে আমরা করবোটা কি? আমরা তো অনেক কাজে পারি না, তো সেই জন্য আমরা আজকে দূর দূরান্ত থেকে পশ্চিমবঙ্গের 23 জেলা থেকে আমরা কিন্তু ঘুরতে আসছি। আমাদের বেকারত্ব জ্বালা আমরা সহ্য করতে পারছি না। আমাদের ঘরে অসুস্থ বাবা মা আছে, আমরা করবোটা কি? আমরা ভেঙে পড়ছি, আমাদের আর কিছু মানে অসহায় আমরা, সেই জন্য আমাদের আসতে বাধ্য হচ্ছে। আগে সরকারের আমলেও আমরা 20 থেকে 22টি আন্দোলন এই 1.5 মাসে নিয়োগের দাবিতে হয়েছে, আবারও হচ্ছে। আমি আসছি হুগলি থেকে। নিতে হবে। প্রচুর জমায়েত, প্রচুর লাইন আপনারা দেখতে পাচ্ছেন। 22 আবার সেই আন্দোলন। নিয়োগ
নিয়োগ চাই, নিয়োগ চাই। শূন্য পদের ভিত্তি চাই, ইন্টারভিউ নোটিশ চাই, তাই সংগ্রাম চলছে চলবে। চলবে শূন্য পদের ভিত্তি নাই, ইন্টারভিউ নোটিশ নাই, তাই সংগ্রাম চলছে চলবে। শূন্য পদের ভিত্তি নাই, ইন্টারভিউ নোটিশ নেই, তাই সংগ্রাম চলছে চলবে। ইন্টারভিউ নোটিশ চাই, নোটিশ চাই, নোটিশ চাই। তো যারা এখনো বাড়িতে বসে আছো আশেপাশের মধ্যে, তারা অবশ্যই এসো, আমাদের এই মিছিলে যোগদান করো, কারণ এই আন্দোলন চালার কোনো উপায় নেই। কারণ নতুন সরকারে প্রায় 3 মাস পেরিয়ে গেল, 3 মাসে বেশি হয়ে গেল, এখন আমাদের কিন্তু কোনো নোটিফিকেশন আমরা পেলাম না। ভোটের কারণে স্থগিত হয়েছিল, কোনো কেস নেই, কিচ্ছু নেই আমাদের রিক্রুটমেন্টে, তা সত্ত্বেও কিন্তু আমাদের এই নিয়োগকে আটকে রাখা হয়েছে। তো যাতে আমাদের পুনরায় আমাদের ইন্টারভিউ স্টার্ট হয়, আবার সে স্থগিত নোটিশ আজই আসুক। আমাদের একটাই দাবি যে স্থগিত থাকা যে ইন্টারভিউ প্রসেস সেটা আবার চালু হোক। কতজন ঢুকিয়ে দেখছে? 140। হ্যাঁ, কমছে না নাকি? সবাই ঘরে বসে দিচ্ছে। দীর্ঘ 4 বছর বঞ্চিত আমরা, যারা বাড়িতে এখনো বসে বসে দেখছো তোমরা, মিছিলে এসো, আশেপাশে যারা আছো যোগদান করো। কারণ আন্দোলন ছাড়া কোনো উপায় নেই সরকারের কাছে। নতুন সরকার যা করেছে, নতুন সরকার সে একই জিনিস করে যাচ্ছে। দীর্ঘ 3 মাস পেরিয়ে গেল, স্থগিত যে ইন্টারভিউ সেটা এখনো শুরু হয়নি। শুরু করার দাবিতে প্রত্যেকে এসো, আন্দোলনে যোগদান দাও, এবং আন্দোলন ছাড়া সত্যি কোনো উপায় নেই। আজকে আমরা যে নোটিশ স্থগিত আছে, সেই নোটিশটা দিয়ে আবার পুনরায় আমাদের ইন্টারভিউ চালু করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমরা কাতরভাবে অনুরোধ করছি। আমাদের যে স্থগিত ইন্টারভিউ, সেই স্থগিত ইন্টারভিউ আমাদের অবশ্যই দ্রুত চালু করার ব্যবস্থা করুন। আপনারা ভিডিওটাকে একটু শেয়ার করুন। নতুন সরকার এসছে, ভয় আউট ভরসাহীন। আমাদের দাবি ইন্টারভিউ 0 পদ বাড়িয়ে দিন। এই নিয়ে আপনি কি বলবেন? আমি মুখ্যমন্ত্রী বাড়িয়ে দিন 22 স্টেটের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ, ইন্টারভিউ প্রক্রিয়াটাকে শুরু করুন এবং 50,000 শূন্যপদ বৃদ্ধি করুন, যাতে আমাদের 22 স্টেটের অধিকাংশই ক্যান্ডিডেট শিক্ষার্থীরা যাতে চাকরি পায় স্কুলে। আমরা তো আগামীকাল দেখলাম প্রায় সরকারি স্কুলে 1.5 লক্ষের শূন্যপদ আছে। এত লক্ষ লক্ষ শূন্যপদ থাকা সত্ত্বেও এই যে মাত্র 13,000 সিট দেওয়া হয়েছে, আমাদেরকে শুধুমাত্র একটা ললিপপ ধরিয়ে দেওয়ার কল্পনা চলছে। সরকার একটু সদিচ্ছা দেখালেই এটা সম্ভব, শূন্যপদ বাড়ানো যেতে পারে, অবশ্যই সম্ভব। এটা শুধুমাত্র সরকারের বিষয়টার প্রতি দৃষ্টিগোচর করা, একটু সদিচ্ছা দেখানোর প্রয়োজন আছে। ওইটুকু করলেই আমরা মনে করি যে এই বিষয়টা সুষ্ঠু সমাধান হতে পারে। নোটিশ 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 চাই, 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 নোটিশ 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 চাই। এই আমরা কারা, এই আমরা কারা, এ যাচ্ছে কারা, পা মিলিয়ে জোরসে বলো, রাজপথেতে এই আমরা কারা, এই আমরা কারা, এই যাচ্ছে কারা, এই স্পর্ধা দেখায়, এই এগিয়ে চলে, এই যাচ্ছে কারা, এই ওই দাদাটা, এই নোটিশ 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 চাই, এই নোটিশ 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 চাই। শূন্য পদের ভিত্তি
যারা 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 বাড়িতে আছেন একটু শেয়ার করুন, ভিডিওগুলো একটু শেয়ার করে পৌঁছে দিন। কোন জায়গা থেকে করছো? তুমি তোমার পার্সোনাল থেকে দিয়ে করো, আমি দিয়ে দেবো ওখানে। তাহলে কি বলো তো, নোটিস 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 চাই, নোটিস 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 চাই, নোটিস 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 চাই, নোটিস 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 চাই। ধরাবো 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 ধরাবো। যারা বাড়িতে আসে তারা শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। কিছু না করো, শেয়ারটুকু অন্তত পক্ষে করো, অবশ্যই শেয়ারটুকু করো। সোনার বাংলা গড়ে দিন, বেকারত্বের মুক্তি দিন, 22 স্টেট দিচ্ছে ডাক, বেকারত্বের মুক্তি দিন। কোনো ফ্রন্ট মিডিয়া আছে না একটা, সালা গদি মিডিয়া না গদি মিডিয়া। একটা জিনিস দেখ, কোনো অনলাইন মিডিয়া আছে অনলাইন কোনো মিডিয়া আছে নেই তো, অনলাইন হয়ে গেছে। পুরো গদি মিডিয়া। আগের দিন ব্যাপারটা বলেছে শুনছি, গদি মিডিয়া কোনো অনলাইন কোনো মিডিয়া না। সারা মিডিয়া ইচ্ছে কিন্তু আসে না, অনেকটা আছে। এবিপি আনন্দ প্রতিবার আসে বেকারের পাশে পড়ল চাই, ভরসা তোমায় করেছি এবার নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। মাননীয়ার মিথ্যাচারে বেকারের পাশে পড়ল চাই, ভরসা তোমায় করেছি এবার নিয়োগ চাই, তো নিয়োগ। তোমরা অবশ্যই শেয়ার করো, কারণ বুঝতে পারছো কোনো অনলাইন কোনো মিডিয়া কিন্তু আজ নেই। আমাদের যত তাড়াতাড়ি সরকারের কাছে খবরটা যায়, তো তোমরা যত পারবে শেয়ার করো, যতটা পারবে তোমরা শেয়ার করো। বিভিন্ন গ্রুপ, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল, যেখানে পারবে তোমরা অবশ্যই বাড়িতে বসে শেয়ার করো, যেন দ্রুত এই খবরটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে পৌঁছে যায়। ইন্টারভিউ নোটিশ দিন। দীর্ঘ বছর হলো পার সরকারের এই মিথ্যাচার অতি দ্রুত নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই, দীর্ঘ বছর হলো পার সরকারের এই মিথ্যাচার অতি দ্রুত নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। সরকার আসে সরকার চায়, 22 স্টেট বঞ্চনায় সরকার তুমি জবাব দাও, সরকার আসে সরকার যায়, 22 স্টেট কেন বঞ্চনায় সরকার তুমি জবাব দাও, সরকার আসে সরকার যায়, 22 স্টেট কেন বঞ্চনায় সরকার তুমি জবাব দাও, সরকার আসে সরকার যায়, 22 স্টেট বিচার চাই, ভোটের তো সব মিটে গেল, আমাদের নিয়োগ কবে হবে? সরকার আসে সরকার যায়, 22 স্টেট বিচার চাই, ভোটের তো সব মিটে গেল, আমাদের নিয়োগ কবে বলো?
সরকার আসে সরকার যায় 22 স্টেট নিয়োগ চাই ভোটের তো সব মিটে গেল আমাদের নিয়োগ কবে বলো কবে বলো বিকাশ শেষ অনেক ভালো হকের নিয়োগ আর কবে রাজপথে দিন কাটছে শুধু স্কুলে আর যাব কবে বেকারত্বের বড় জ্বালা খালি পেট ফাঁকা থালা তাই তো মোরা নিয়োগ চাই ভিক্ষা নয় হকের চাওয়া রাজপথেতে রাত্রি জায়গা তাই তো মোরা নিয়োগ চাই যুবক বয়স অতিক্রান্ত তোমরা এটা বিভিন্ন গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক যত পারবে শেয়ার করো অবশ্যই। কোনো ফ্রন্টলাইন আমরা বলছি কোনো ফ্রন্টলাইন কিন্তু মিডিয়া আজ আসেনি। তো সরকার আসছে, অন্য সরকার চেঞ্জ হচ্ছে, কিন্তু 22 স্টেট পাস নিয়ে কেউ কোনো কথা বলছে না। 3 মাস অতিক্রান্ত হয়ে গেল আমাদের ভোটের কারণে, কিন্তু আমাদের এই নিয়োগ স্থগিত হয়েছিল। তো যাতে আমাদের খুব তাড়াতাড়ি এই নোটিফিকেশন আসে আবার ইন্টারভিউ, সেই দাবিতে আজ আমরা রাজপথে নেমেছি। প্রত্যেককে বলবো শেয়ার করো, কারণ সত্যি কোনো ফ্রন্টলাইন মিডিয়া কিন্তু আমাদের সাহায্য করছে না। সবাই বলে কপাল পোড়া বাজার চাইতে ভালো মরা তাই তো মোরা নোটিশ চাই 22 স্টেটের স্বচ্ছতা দিয়েছে সবাই মান্যতা তাই তো মোরা নিয়োগ চাই নাই কমোদের খাবার থালি আছে শুধু ঝালসা রুটি তাই তো মোরা নিয়োগ চাই লক্ষ টাকা খরচা করে ডিএলএড করে ঘরে বসে তাই তো মোরা নিয়োগ চাই একদিন আসবে বড় জয় নাই কমোদের কোনো ভয় তাই তো মোরা নিয়োগ চাই নিয়োগ চাই যখন 22 স্টেট আমরা সবাই গিয়ে সকল মানে বাঁচতে চাই নিয়োগ চাই আমাদের ঘরে পুরো পাপ বাচ্চা বয়স বাড়তে চাপ 22 স্টেটের বঞ্চনা মানছি না মানবো না শুধু বেকার লোক যখন আমরা সবাই আমাদের নিয়োগ হোক আমরা সবাই নিয়োগ চাই নোটিশ চাই
থাকে না। জনতা সিগনালে কিছুক্ষণ দাঁড়িয়ে এত বিরক্ত। তাহলে ভাবো আমরা 4 বছর আমরা এই রাস্তায় আন্দোলন করে ঘুরে বেড়াচ্ছি নিয়োগের জন্য, তাহলে আমরা কতটা মানসিক যন্ত্রণার মধ্যে আছি। আজ আম জনতা 15 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থেকে এরকম হর্ন বাজাচ্ছে। আজ আমরা 4টে বছর অপেক্ষা করছি, তো সেই নিয়ে আপনি কি বলবেন? যারা লাইভটা দেখছেন, এই পশ্চিমবঙ্গের বুকে যদি কোনো স্বচ্ছ টেট থেকে থাকে সেটা হচ্ছে 2022। যাদের কাছে ওএমআর আছে, যারা প্রশ্নপত্র ঘরে নিয়ে এসেছিল, এবার আমরা এত স্বচ্ছভাবে টেট নেওয়ার পরে আজকে 4টে বছর 2022 থেকে আজকে 2026 শেষ হতে চললো, তবু আমাদের ইন্টারভিউ মারফতে কোন অশুভ শক্তি থামিয়ে রেখেছে সেটা শুধু আমরা জানতে চাই। কোনো শহীদ আদেশ নেই, তবু আমাদের ইন্টারভিউ আটকে রয়েছে। তো এই জন্য আমরা কলকাতা রাজপুত এসেছি, আবার আসবো একদম। তো প্রায় বলতে গেলে আমাদের 4 বছর বেশি হয়ে গেল এই নিয়োগ প্রক্রিয়া আমাদের আটকে আছে। শুধুমাত্র ভোটের কারণ দেখিয়ে মাঝে কিন্তু আটকে ছিল, তারপরে কিন্তু আবার সেই একই জিনিস। আজ 3 মাস পেরিয়ে গেল, তাও কিন্তু কোনো নোটিশ স্থগিত যে নিয়োগ, তারপরে নতুন করে ইন্টারভিউ চালু করার যে কোনো নোটিশ কিন্তু এখন পর্যন্ত আসেনি। তো আমাদের একটাই দাবি, যাতে খুব দ্রুত আমাদের স্থগিত যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ চালু হয়। আজ 50,000 প্লাস 22 সব মিলে টেট পাস কিন্তু বসে আছে। চাই জবাব দাও, দিতেই হবে। নিয়োগ চাই। এবং আমাদের যে 13,400 নিয়োগ হোক।
শূন্য পদের দেখা নেই, ইন্টারভিউ নোটিশ নেই, তাই সংগ্রাম চলছে চলবে। যারা বাড়িতে আছো বা লাইভ দেখছো আমাদের অবশ্যই তারা শেয়ার করো, কারণ বারবার ধরে বলছি কোনো কিন্তু ফ্রন্টলাইন কোনো মিডিয়া কিন্তু আমাদের এই আন্দোলন কিন্তু কভার করতে আসেনি, জানি না কেন আসেনি। তো অতএব তোমরা যত পারবে শেয়ার করো, শেয়ার করাটা আমাদের জন্য খুবই প্রয়োজন, যাতে খুব তাড়াতাড়ি এই আমাদের নিউজটা বিভিন্ন যে আমাদের এরিয়ার বিভিন্ন মন্ত্রী আছেন বা আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যিনি প্রধান, তার তো হ্যাঁ, যারা বাড়িতে আছো তারা অবশ্যই শেয়ার করো। তো কারণ কোনো অনলাইন মিডিয়া কিন্তু আমাদের আছি, ভবিষ্যতেও থাকবো। এই আন্দোলন কিন্তু দেখায়নি, কোনো অনলাইন মিডিয়া কিন্তু আজ নেই। তোমরা অবশ্যই গ্রুপে শেয়ার করো যেন এই আন্দোলনের খবর আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে পড়ে, যেন খুব তাড়াতাড়ি এই নিউজ আমাদের যিনি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে যেন পৌঁছে যায়। বাবা কি হলো রে, হাত পেলো কেন? নিয়োগ হোক, নিয়োগ হোক। মাইকটা কি খারাপ হলো নাকি রে? মাইকটা খারাপ হলো নাকি? লাইভ চলছে এখনো? হ্যাঁ, ভাবছিস বন্ধ তো বলছিস?